আজকের এই জলদাস পাড়ায় আজকের এই সুন্দর অনুষ্ঠানের যারা মুসলমান ভাইরা রয়েছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাই বোন বোনদেরকে আদাব। আজকে জলদাস পাড়ায় আমরা এসেছি, ইতিমধ্যেই আপনারা বক্তব্য শুনেছেন, বক্তব্য দিয়েছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেই আপনাদের কাছে এসেছি, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য, আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। কারণ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে, কারণ আমার যখন জামাত ইসলামী নাম শুনে তখন অনেকেই একটু বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে। মানে জামাত ইসলামী হচ্ছে অন্যান্য ধর্মদের সাথে জামাত ইসলামের সম্পর্ক নেই, এই ধরনের একটি প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। কিন্তু জামাত ইসলামী হচ্ছে এমন একটি সংগঠনের মাঝে সকল সম্প্রদায়ের লোকরা সেখানে নিরাপদ থাকে, সকল সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে জামাত ইসলামী চলাচল করে। জামাত ইসলামী সেখানে সবাইকে নিয়ে চলার মতো জামাত ইসলামী করে থাকে। কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, অনেক সময় আমরা বলবো না যে হিন্দু সম্প্রদায়ের উপর কোনো জায়গায় কোনো সময় কিছু হয়নি, এটা আমরা বলবো না। হ্যাঁ, বিভিন্ন সময়ে ছোটখাটো ঘটনা ঘটতে পারে, হুমকি ধমকি দিতে পারে, কিন্তু আপনারা এখানে আজকে রয়েছেন, মা বোনেরা রয়েছেন, হিন্দু সম্প্রদায়ের সর্দাররা রয়েছেন। জামাত ইসলামী যারা করে, আজকে জামাত ইসলামীর সভাপতি অন্যান্য যারা আছে তাদেরকে চিনেন, এদেরকে বলেন যে আপনাদের কাছে কোনো সময় এই লোকগুলো আপনাদেরকে কোনো হুমকি দিয়েছে? আপনাদের এখানে এই যে 5ই আগস্টের পরেই অনেকে অনেক কিছু চিন্তা করেছে, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু এই লোকগুলা কখনো কি আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। আপনারা যদি আজকে বলতে পারেন, সেটার ব্যবস্থা আমরাও নিতে পারবো। কারণ এই জামাত ইসলামের মধ্যেই অন্য সম্প্রদায়ের লোকদেরকে কটু কথা বলা, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের ধর্মীয় উপাসনার ব্যাপারে কথা বলা, এটা জামাত ইসলামের কাজ না। আর যদি জামাত ইসলামের কেউ করে থাকে, এই লোকগুলোর চেহারা নিঃসন্দেহে আপনারা চিনেন। এই লোকগুলো আপনাদের সমাজের, আপনাদের আশেপাশের লোক। কারণ আমরা বিশ্বাস করি মানুষ সামাজিক জীব, একটা সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করবে, যে আমরা সবাই মিলেমিশে এই সমাজে আমরা সুন্দরভাবে আমরা বসবাস করব। আপনি আমার বাড়িতে যাবেন, আমি আপনার বাড়িতে যাব, এটা হচ্ছে সৌন্দর্য। ইসলাম সেই সৌন্দর্যটা রক্ষা করে। এজন্য আমরা বলি ইসলামের মধ্যেই সবাই নিরাপদ। কিন্তু আজকে যারা হিন্দু সম্প্রদায়ের, যারা মনে করে যে হিন্দু সম্প্রদায় আমরা তাদের পক্ষে, কিন্তু আমরা দেখেছি তারাই সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের লোককে নির্যাতন করেছে। একটি গবেষণা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ঐক্য মহাজোটের মহাসচিব গোবিন্দ, সে একটা পরিসংখ্যান করে দেখিয়েছে এই পর্যন্ত বাংলাদেশের যত হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল হয়েছে তার 79% একটি দলের লোকেরা দখল করেছে। সেই দল আজ বাংলাদেশে নেই, সে দল এখন বাংলাদেশে নেই। সে স্পষ্টভাবে আপনারা এখনো ইউটিউব ঘাটলে সেখানে দেখবেন যে 79%, আচ্ছা 79% যে দল এখন বাংলাদেশ থেকে বিতাড়িত তারা দখল করেছে। আর যেটা 21% আরেকটা দখল করেছে। সেখানে জামাত ইসলামীর দখলে কোনো সংখ্যা নেই। তার জামাত ইসলামী কোনো দখলদারিতে বিশ্বাস করে না। এটা যদি দেখতেন, এই যে সমাজে, আপনাদের সমাজে লোকগুলো বসবাস করে তারা কেমন, সেটা তো আপনারা জানেন বা আপনারা তাদেরকে দেখেন। এটা হচ্ছে জামাত ইসলামী। এদেরকে দেখে মনে করবেন যে এরাই হচ্ছে জামাত ইসলামী। এরা কখনো মহিলাদের উপরে, মহিলাদেরকে কখনো টিটকারি দেয় না। আজকে দেখেন বাংলাদেশে এতগুলো
দর্শনের ঘটনা ঘটতেছে, এই দর্শনের ঘটনার সাথে এই জামাত ইসলামীর লোকেরা জড়িত কিনা আপনারা পেপার, পত্রিকা, অনলাইন, ইউটিউব সব কিছুতে আপনারা কেটে দেখবেন যে জামাত শিবিরের লোকেরা এই দর্শনের সাথে, তারপরে সন্ত্রাস, ইফটিজিং, এগুলোর সাথে জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক নেই। বরঞ্চ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই সমাজে যাতে একটি মানবিক সমাজ, এই সমাজে যাতে সবাই মিলেমিশে বসবাস করতে পারে, সবাই যাতে নাগরিক হিসাবে তার অধিকারটুকু সে নিশ্চিত করতে পারে, যার যার অধিকার। এই আলো বাতাসে আমি যেমনি ভাবে বড় হচ্ছি, এই জলদাস ভাইয়েরও এই আলো বাতাসে বড় হচ্ছেন। এটা কার? আল্লাহর আলো বাতাসে সবাই বড় হচ্ছেন। তো সুতরাং যেই আল্লাহর দেওয়া আলো বাতাসে আপনি বড় হচ্ছেন, আমি বড় হচ্ছি, সুতরাং আমরা কেন একে অপরের উপরে আমরা হস্তক্ষেপ করবো, একে অপরের অধিকারের উপর হস্তক্ষেপ করব? এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করব, ধন্যবাদ জানাবো। এখানে আসলে ভোটের বিষয় না, ভোট আপনাদের ভালো লাগলে দিবেন। যদি আপনারা মনে করেন আমরা যদি আপনাদের সেবা করার জন্য যদি আমরা নির্বাচিত হই, তাহলে আমরা সেবা করব কিনা সেটার বিবেচনায় আপনারা যদি মনে করেন, সেটা আপনারা আপনাদের ভোট দিবেন। আপনাদের কাছে আমরা ভোট দেওয়ার জন্য আমরা জোরাজোরি করব না, আমার প্রয়োজনও নেই। হয়তো বলবেন যে কাজটা করেছেন, এই কাজটা করেছি, এটা একটা মানবিক কাজ, এই মানবিক কাজটা এই জন্য করেছি, এই কাজের মাধ্যমে এখানে যদি 10 জন লোক যদি চলাচল করে, তারা যদি উপকৃত হয়, আমরা মনে করি এটা আপনাদের কাছে না পেলেও আমার আল্লাহর কাছে আমি পাবো। এই দৃষ্টিভঙ্গিতে নিয়ে আমরা মানুষের সেবা করি, আমি মানুষের জন্য আমরা কাজ করি। তো এই জন্য যদি মনে করেন আগামী দিনে সন্দীপকে সন্ত্রাস মুক্ত করতে হলে, সন্দীপকে যদি চাঁদাবাজ মুক্ত করতে হয়, সন্দীপে যদি সকল সম্প্রদায়ের মানুষকে যদি মিলেমিশে বসবাস করার পরিবেশ তৈরি করতে হয়, যদি সেই ক্ষেত্রে আমরা যদি মনে করেন আপনাদের দৃষ্টিতে আমরাই সেটা পারবো, আমরাই সেটা করব, তাহলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমরা এটা দ্ব্যর্থহীনভাবে আমরা বলতে পারি যে আমরা যদি জনগণের সেবা করার সুযোগ আমরা পাই, জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয়, তাহলেই এখানে আর কোনো হিন্দু সম্প্রদায়ের, জলদাস সম্প্রদায়ের লোকেরা এখানে নিগৃহীত হবার কোনো সুযোগ থাকবে না। আমরা জানি হয়তো আপনারা বলবেন না, এই জন্য আপনারা হয়তো মনে করবেন যে বললে হয়তো আমাদের সমস্যা হয় কিনা। আমরা জানি যে আপনারা যেই এই জেলে সম্প্রদায় আপনারা যে মাছ মারেন, সেখানে আপনাদের সমস্যা হয়। এই মাছের উপযুক্ত টাকা অনেক ক্ষেত্রে আপনারা পান না। এটা আমাদের কাছে, এই খবর আমাদের কাছে, এগুলো আমাদের কাছে আছে। হয়তো আপনারা বলতে পারেন না, যে নিরাপত্তার ভয়ে আপনারা সেই কথাগুলো বলতে পারেন না, কিন্তু আমরা বুঝি, আমরা জানি কারা এই ধরনের ঘটনাগুলো ঘটায়। ইনশাল্লাহ আমরা সেগুলোর যদি আমাদের হাতে সেই ধরনের সুযোগ এসে যায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনি পরিশ্রম করবেন, আপনি পরিশ্রম করে আপনি মাছ আহরণ করবেন, সে মাছ বিক্রি করে টাকা উপার্জন করা, এটা আপনার কাজ। তো সুতরাং এটাতে কেউ বাধা দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় শুনি পানি থেকে সেখানে এক হিসাব, কাঠিতে আসলে আরেক হিসাব, এরপরে বাজারে আসতে আরেক হিসাব। এটা তো হতে পারে না, এটা তো মনুষ্যত্বের কাজ হতে পারে না। এই সমস্ত কাজ যারা করে তাদেরকে আমরা মনুষ্যত্ব তাদের কাছে আছে বলে আমরা মনে করি না। তো সুতরাং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা আগামীতে এই সন্দ্বীপের এই সমস্ত যারা গর্হিত কাজ করে, ন্যাক্কারজনক কাজ করে, অন্যায় কাজ করে, তাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আমরা ব্যবস্থা নেব। আমরা সন্দ্বীপের মধ্যে এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই, আমরা সবার জন্য সন্দ্বীপ গড়তে চাই। অর্থাৎ সেই সন্দ্বীপে এমন একটি সন্দ্বীপ আমরা তৈরি করব, যে সন্দ্বীপে ধনী গরিব, হিন্দু মুসলিম
সবাই যাতে তাদের নিরাপত্তার সহিত, তাদের অধিকারের সহিত সবাই যাতে সুন্দরভাবে একই সমাজে মিলেমিশে বসবাস করতে পারে, এই ধরনের একটি সমাজ, এই ধরনের একটি পরিবেশ আমরা গড়ার আমরা চেষ্টা করব, এটা আপনাদেরকে বলতে পারি। এই জন্য যে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন, যাতে করে আমরা সন্দ্বীপের মধ্যেই এই ধরনের একটি সুন্দর পরিবেশ আমরা তৈরি করে দিতে পারি। তো আজকের যেই কাজগুলো আমাদের ভাইরা করেছেন, এই এলাকার ভাইরা করেছে, অনেক দিন ধরে বলতেছেন যে এখানে জেলে সম্প্রদায়ের ভাইরা রয়েছে, তারা চলাচল করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে আমাদের প্রবাসী ইদ্রিস আলম, সে বারবার এটা নিয়ে কথা বলেছেন। এখানে যারা রয়েছেন সমীর ভাই সহ, আবু হানিফ সহ যারা রয়েছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, এটাই হচ্ছে জামাত ইসলামীর কাজ। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, এটাই হচ্ছে আমাদের কাজ। যেখানে মানুষ বিপর্যয় পড়ে সেখানে আমরা ছুটে যাই, সেখানে কে হিন্দু কে মুসলিম সেটা আমাদের দেখার বিষয় নয়। আপনারা জানেন উত্তরবঙ্গে ৭৩ জন হিন্দু ভাই বোন তারা ট্রলার ডুবিতে নিহত হয়েছে। একই ট্রলারে ৭৩ জন তারা মারা গিয়েছে। প্রথম ছুটে গিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং প্রত্যেকের ঘরে ঘরে তিনি অনুদান পৌঁছিয়ে দিয়েছেন। এই কথাগুলো যদি আপনাদের কাছে অসত্য মনে হয়, আপনারা ইউটিউব, আপনারা অনলাইন ঘাটলে এটা পেয়ে যাবেন যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েছেন এবং প্রত্যেককে সহযোগিতা করেছেন। এটাই হচ্ছে জামাত ইসলামী। আমরা যদি মানুষের সহযোগিতা করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা মনে করি এটাই আমাদের সান্ত্বনা, এটাই আমাদের কাজ। এই জন্য আপনারা যারা জেলে সম্প্রদায়ের যারা রয়েছেন, যারা এখানে সর্দার রয়েছেন, বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, সকলের কাছে আমি আলাউদ্দিন শিকদার, আমার বাড়ি মুসাফর দিঘির পাশেই। আমার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু হিন্দু এরিয়া, হিন্দুরা আমার পার্শ্ববর্তী এরিয়ায় থাকে, সেখানেও জানতে পারবেন, ওই এলাকার হিন্দুদের কাছেও জানতে পারবেন যে আমাদের সাথে তাদের কি সম্পর্ক। তারা কখনো আমাদের কাছ থেকে তারা কখনো কোনো অন্যায় তারা পায়নি। ইনশাল্লাহ আমরা এইটা দাবি করে আমরা বলবো, ভবিষ্যতে পাবে না। ভবিষ্যতে আমরা সকল সম্প্রদায়ের লোক নিয়ে আমরা মিলেমিশে এই সমাজে আমরা বসবাস করব। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই প্রত্যাশায় সবাইকে আজকের যে এখানে যে আয়োজন আপনারা করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, এজন্য আপনাদের সবাইকে, এই জেলে বাড়ির সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।